স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং এর উন্নয়নে অবদান রাখা প্রতিপাদ্যে বাংলাদেশে উদ্বোধন করা হলো মিডিয়া ওপেন ডে এবং ব্যবহারিক বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্স। মূলত বাংলাদেশে কর্মরত চায়না রেলওয়ের চীনা কর্মকর্তাদের বাংলা ভাষায় দক্ষ করে গড়ে তুলতে এমন উদ্যোগ গ্রহণ করেছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ সিআরইসি। এ উপলক্ষে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত চায়না রেলওয়ের ডিভিশন 1-এর সম্মেলন কক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হুই। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট চীনা ভাষা শিক্ষার একটি প্রফেশনাল ইনস্টিটিউট। কিন্তু কেন আমরা সিআরইসির জন্য এরকম একটি কোর্স শুরু করতে যাচ্ছি? এর কারণ হলো, এই কোর্স শেষে সিআরইসির কর্মকর্তারা সাধারণ মানুষের সঙ্গে এবং কর্মীদের সঙ্গে আরও ভালো করে যোগাযোগ করতে পারবেন এবং যুক্ত হতে পারবেন। পাশাপাশি তারা উন্নয়নে অবদানও রাখতে পারবেন। যৌথভাবে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি ও সিআরইসি। এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে চায়না মিডিয়া গ্রুপ ও চায়না রেলওয়ের বাংলাদেশে নানাবিধ কার্যক্রমের ভিডিওচিত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চায়না রেলওয়ের অবস্থান, সেখানে পরিচালিত কার্যক্রমও তুলে ধরা হয়। এরপর বাংলাদেশে সিআরইসির বেশ কয়েকটি শাখা অফিসের চীন আর বাংলাদেশি কর্মকর্তাদের অনুভূতি ও অভিজ্ঞতার প্রামাণ্যচিত্রও তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানে চীনে আসন্ন ড্রাগন বোট উৎসব নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন ও আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক নীলু আক্তার। এরপর উপস্থিত অতিথিদের মধ্যে ড্রাগন বোট উৎসব কেন্দ্রিক জনপ্রিয় খাবার চংজি বিতরণ করা হয়। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং চায়না মিডিয়া গ্রুপ যৌথভাবে একটি বাংলা গান পরিবেশন করেন। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্রিজ রেলিং প্রজেক্টের প্রকল্প পরিচালক আফজার হোসেন এবং সিআরইসির আঞ্চলিক সদর দপ্তরের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চায়না রেলওয়ে গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি ওয়াং হংপো। চায়না রেলওয়ে তার বাংলাদেশে কর্মরত কর্মকর্তাদের জন্য বাংলা ভাষা শিক্ষার সুযোগ করে দিয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ। এর মাধ্যমে দুই দেশের কর্মকর্তা কর্মীদের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে, ফলে কাজগুলো আরও সহজ এবং দ্রুততর ও সুন্দর হবে। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। আমরা গত 5 বছরে অনেক বাধা পেরিয়ে এই প্রজেক্ট বাস্তবায়ন করেছি। সিআরইসি তাদের কর্মকর্তাদের জন্য বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু করেছে। এটা খুবই ভালো উদ্যোগ, কেননা এই ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়ে নানা ধরনের সমস্যা হয়, বিশেষ করে ভাষাগত সমস্যা। এটা দুই দেশের ক্ষেত্রেই হয়। এই প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়েও সমস্যা হয়েছে। তবে এমন উদ্যোগের ফলে সামনে এরকম সমস্যা আর হবে না। ভবিষ্যতে এই কোর্স করে বাংলাদেশের স্থানীয় মানুষের ভাষা বুঝতে পারবেন সিআরইসির কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চায়না রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা এবং বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্বরা। সংশ্লিষ্টরা বলছেন, চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের এমন আয়োজন দুদেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী ও মজবুত করবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা, ঢাকা।